ভক্ত যদি ভগবানের প্রতি অটুট বিশ্বাস থাকে, আন্তরিক প্রেম ভক্তি থাকে, তাহলে ভগবান ভক্তের জন্য কী না করেন। আমরা এমন বহু কাহিনী শুনেছি। ভগবান ভক্তের জন্য গিয়ে সাক্ষী দেন, ভগবান ভক্তের জন্য চুরি করেন, ভগবান ভক্তের জন্য করেন না এমন কোনো কাজ নেই। আজকে আমরা জানব যে ভগবান ভক্তের জন্য তিথি পর্যন্ত বদলে দেন কিভাবে। কথা জানার জন্য আমরা ফিরে যাব দ্বাপর যুগে। আমরা জানি পঞ্চপাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 5 ভাইয়ের মধ্যে সহদেব জ্যোতিষশাস্ত্র জানত, অর্থাৎ সে ভবিষ্যৎ কি হবে না হবে সেগুলো বলে দিতে পারত। তো একবার যখন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় সমাগত, দুর্যোধন গিয়ে উপস্থিত হয় সহদেবের কাছে গোপনে। গিয়ে বলে, ভাই তুমি তো জ্যোতিষশাস্ত্র জানো, তুমি তো ইচ্ছা করলে সব বলতে পারো, তুমি আমায় বলে দাও না কি করলে আমি যুদ্ধে জয়ী হতে পারবো। সহদেব বললেন, অবশ্যই দাদা। রাশি নক্ষত্র সব দেখে শুনে সহদেব জানালেন যে দাদা, আগামী অমাবস্যায় যদি তুমি কাল বলি যজ্ঞ করো তাহলেই তুমি এই যুদ্ধে জিতবে। তো দুর্যোধনের মহা আনন্দ, সে জেনে গেছে যে অমাবস্যায় কাল বলি যজ্ঞ করলেই সে জিতে যাবে। কিন্তু ভগবান পড়ে গেলেন চিন্তায়, যদি দুর্যোধন জিতে যায় তাহলে ধর্মযুদ্ধ হবে কি করে, ধর্মের জয় হবে কিভাবে। তিনি সহদেবকে গিয়ে বললেন, সহদেব এটা তুমি কি করলে? তুমি দুর্যোধনকে বলে দিলে কিভাবে সে জিতবে। তুমি কি জানো না যে দুর্যোধন ভ্রাতা হলেও এখন তোমার প্রতিপক্ষ, তোমার শত্রু। তাকে তুমি বলে দিলে যে সে কিভাবে যুদ্ধে জয়লাভ করবে। তাহলে আমি তোমাদের কি করে জেতাবো, তোমরা কি করে জিতবে? আর তোমরা যদি না যেত তাহলে ধর্মের জয় হবে কি করে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে কিভাবে? সহদেব মৃদু হেসে বলল, তার জন্য আমি দাদাকে বলে দিয়েছি বলে আমার কোনো চিন্তা নেই, কারণ আমি তো জানি আমাদের তুমি আছো। মানে ভগবানের প্রতি কতটা বিশ্বাস, কতটা শ্রদ্ধা, যে আমি যাই করি না কেন, আমি যাই বলি না কেন, কিন্তু তুমি তো আছো, আর তুমি যেখানে আছো সেখানে আমার জন্য আমি কেন চিন্তা করব। কৃষ্ণ ভাবছে যে যদি দুর্যোধন কাল বলি যজ্ঞ করে ফেলে তাহলে তো মহা সর্বনাশ হবে। তাই ভগবান অমাবস্যার আগের দিন তার কুলগুরুকে নিয়ে যমুনায় গেলেন। গিয়ে তিনি তর্পণ করতে শুরু করলেন। মানে অমাবস্যাতেই তর্পণ করতে হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে। তো সবাই ভাবছে, এ কি, কৃষ্ণ তর্পণ করছে কেন? অমাবস্যা তো আগামীকাল, তো কৃষ্ণ আজকে কেন তর্পণ করছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। এই কথা সারা বৃন্দাবনে রটে যায় যে কৃষ্ণ আজকেই তর্পণ করছে। তো অমাবস্যা মানেই হচ্ছে চন্দ্র সূর্যের ব্যাপার। ওইদিকে চন্দ্রদেব আর সূর্যদেবের মাথায় হাত, কালকে তর্পণ, কৃষ্ণ আজকে কেন তর্পণ করছে? কি জানি ওর ভিতরে যে কি আছে সে কথা তো আমরা কেউ জানতে পারি না। ভগবানকে আমরা কোনোভাবেই জানতে পারি না। ভগবানকে সেই জানতে পারে যাকে ভগবান নিজে জানিয়ে দেন। ভগবান যাকে জানান তিনি শুধু জানতে পারেন। যতই আমরা বেদ পড়ি, তপস্যা করি, যজ্ঞ করি, যাই করি,
কোনো কিছু দিয়েই ভগবানকে জানা যায় না, যদি না ভগবান নিজের থেকে তাকে জানান। তো যাই হোক, চন্দ্র আর সূর্য দুজনে মিলে ঠিক করে যে আমরা প্রভুর কাছেই যাই, গিয়ে তাকে জিজ্ঞাসা করি। চন্দ্রদেব আর সূর্যদেব এসে কৃষ্ণকে বলছেন, হে প্রভু, আপনি তো সবই জানেন, আমরা আপনার সেবক, সেবক হিসাবেই জিজ্ঞাসা করছি, আজ তো অমাবস্যা নয়। কৃষ্ণ একটু মৃদু হেসে বললেন, আচ্ছা আগে বলুন তো চন্দ্রদেব সূর্যদেব, অমাবস্যাটা আসলে কি, কাকে বলে অমাবস্যা? তখন চন্দ্রদেব আর সূর্যদেব হাত জোড় করে বলছেন, প্রভু, যখন আমরা দুজন একই সারিতে অবস্থান করি তখনই হয় অমাবস্যা। ভগবান বললেন, এই তো, তা আমার সামনে তো তোমরা দুজন আজকেই একই সারিতে একই রাশিতে অবস্থান করছো, তাই আজই অমাবস্যা। এরপর পাণ্ডবদের কাছেও খবর যায়, পাণ্ডবরাও এসে সেই দিনই তর্পণ করে। কিন্তু দুর্যোধন জানে আগামীকাল অমাবস্যা, তাই দুর্যোধনের আর কালবলি যজ্ঞ করা হয় না, কারণ গোটা বৃন্দাবনেই রটে যায়, সবাই জেনে যায় যে আজই অমাবস্যা। এখন কেউ বলতে পারে এখানে যে ভগবান চালাকি করেছেন, কূটনীতি করেছেন, ছলনা করেছেন। তার উত্তর হচ্ছে এই যে হ্যাঁ, ভগবান অধার্মিকদের জন্য, অসৎদের জন্য কূটনীতি গ্রহণ করেছেন। শঠে শঠাং বলে একটা কথা আছে, যে শঠ তার সঙ্গে শঠতাই করতে হয়। তো ভগবান ভক্তের জন্য যে কোনো কাজ করেন, এই কাহিনীতে আমরা দেখলাম ভগবান তার ভক্তের জন্য, তার প্রিয় পাণ্ডবদের জন্য তিনি তিথিটাকেও বদলে দিলেন। হে ভগবান, হে ভগবান, তোমার তরে কাঁদে প্রাণ। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, তোমার তরে কাঁদে প্রাণ। হে ভগবান। হরে কৃষ্ণ, জয় রাধে।